রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 3 আমার গণিত বইয়ের 1 নম্বর প্রশ্নপত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। দেখো, একের দাগের বলছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর টিক চিহ্ন দাও। তো প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে 3 অঙ্কের সংখ্যাটি হলো 0, 1, 2, 1, 0, 2 আর 1, 0। এই লাস্টেরটা দেখো 10 রয়েছে, এটা তো 2 অঙ্কের সংখ্যা রয়েছে, এটাও 2 অঙ্কের সংখ্যা। তার কারণ প্রথমে 0 রয়েছে মানে 0টা বাদ দিয়ে দিতে হবে, তো 1, 2, 12 থেকে যাচ্ছে। তাহলে এই 102 এটাই হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। রাহুলের মান 125, রাহুলের রান হচ্ছে 125, সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 কোন পজিশনে রয়েছে দেখো, একক দশক, অর্থাৎ দশকের ঘরে 2 রয়েছে মানে 2 এর স্থানীয় মান হয়ে যাবে 20। 25, 30, 35, 40 এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো, দেখো 25, 25-এর পর 5 যোগ করে 30 হয়েছে, 30-এর পর 5 যোগ করে 35, তারপরে 5 যোগ করে 40, তাহলে 40-এর পরে 5 যোগ করলে 45 হবে। প্রদত্ত সংখ্যার কার্ডগুলি দিয়ে গঠিত সংখ্যাটি হলো, প্রদত্ত যে সংখ্যাগুলো রয়েছে দেখো, 3টে 100-এর কার্ড মানে 300, 4টে 10-এর কার্ড মানে 40, তাহলে 340 আর 2 42, তাহলে 342 হয়ে গেল। এবার দেখো 2-এর দাগের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও যে কোনো 4টে। 637 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত? 6টা দেখো একক দশক শতকের ঘরে রয়েছে, তাহলে 6-এর স্থানীয় মান হয়ে যাবে 600। 2, 3, 4 দ্বারা গঠিত সব থেকে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা বার করতে গেলে খালি বড় থেকে ছোট সাজিয়ে দিলেই হবে, তাহলে 432, 4, 3, 2 হয়ে গেল। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে, 737 গ্রেটার দেন, তাহলে এর থেকে একটা ছোট সংখ্যা বসিয়ে দাও, 730 বসিয়ে দাও। 556 থেকে 15 কমলে কত হবে? 556 থেকে তোমরা 15 বিয়োগ করো, 5 কয় দিতে 6, 1 দিতে, 1 কয় দিতে 5, 4 দিতে, তাহলে 541 হয়ে গেল। এই চিত্রটিতে বাহুর সংখ্যা কতগুলো রয়েছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা হয়ে গেল বাহুর সংখ্যা। এরপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখো 327 যুক্ত 431, 327টাকে ভেঙেছে 300 যুক্ত 20 যুক্ত 7 মানে স্থানীয় মানে ভেঙেছে, আর 431টাকে তাহলে 400 যুক্ত 30 যুক্ত 1 হয়ে গেল। এবার 3 অঙ্কের সংখ্যাগুলো নিয়েছে, দেখো 300 যুক্ত 400, তারপরে কি আছে 20 যুক্ত 30, তাহলে এখানে 20 হবে, এখানে 30 হবে, আর 7 আর 1 এক অঙ্কের সংখ্যা। এবার 300 আর 400 কত হচ্ছে? 700 হয়ে গেল। 20 আর 30 কত হলো? 50 হয়ে গেল। 7 আর 1 কত হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে 750 আর 8 কত হয়ে যাবে? 7, 5, 8, 758। এরপরে 4-এর দাগে দেখো দুটো সমস্যা তৈরি করতে বলেছে, দেখো 5 আর 3 যোগ করে যা হবে 4 গুণিত 2 গুণ করে তাই হবে, তার মানে দুটোর ক্ষেত্রেই কত হবে? 8 হবে। 5 আর 3 যোগ করে 8 হবে, 4 দুগুণে 8 হবে। তাহলে আমায় দুটো সমস্যা তৈরি করতে হবে। ধরো এই 5 + 3 = 8, এটা একটা সমস্যা তৈরি করছি, যে আমার বাবা আমাকে 5টা লজেন্স দিল আর আমার দিদি আমাকে 3টে লজেন্স দিল, তাহলে আমার কাছে মোট কটি লজেন্স হলো? তাহলে আমার কাছে মোট 8টি লজেন্স হলো। তাহলে আমার বাবা আমাকে 5টা লজেন্স দিল, দিদি আমাকে 3টে লজেন্স দিল, তাহলে আমার কাছে মোট কতগুলি লজেন্স হলো? ঠিক আছে। আমাদের বাগানে দেখো 4 গুণিত 2 রয়েছে, আমাদের বাগানে 2টো নারকেল গাছ রয়েছে, প্রত্যেকটাতে 4টে করে নারকেল হয়েছে, তাহলে মোট কতগুলো নারকেল হবে? 4 গুণিত 2, 4 দুগুণে 8, এটা একটা সমস্যা হয়ে গেল। এবার বিয়োগ করতে বলেছে, 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8 আর 1 9, 8। এবার 7 কয় দিতে, এটা 1 আছে মানে 11 ধরে নিতে হবে, 7 কয় দিতে 11, 4 দিতে, আর তাহলে 5 আর 1 6, 6 6 মিলে গেল 0। এরপরে দেখো স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করতে বলেছে, তো আমি এটাকে খাতায় করছি। দেখো 642 থেকে 105 বিয়োগ করব, তো কি হবে? আগে এটাকে স্থানীয় মানে লিখি, 600 যুক্ত 40 যুক্ত 2, এইটা বিয়োগ 100 যুক্ত 5, যেহেতু দশকের ঘর কিছু নেই মানে এটা 0। তাহলে এবার 600 থেকে কত? 100 বিয়োগ হবে, এই হলো। 40 শুধু সংখ্যাটা থেকে যাবে, আর এখানে কি হবে? 2 থেকে 5 বিয়োগ। এবার 2 থেকে 5 তো বিয়োগ করতে পারবো না, সেই জন্য দেখো আগে দেখো 600 থেকে 100 বিয়োগ করলে এটা 500 হয়ে গেল, এইটাকে আমি 30 করলাম,
আর 10টা আমি এর সঙ্গে যোগ করলাম, মানে 12, 12 বিয়োগ 5। যেহেতু আমি দুই থেকে 5 বিয়োগ করতে পারবো না, সেই জন্য এখান থেকে আমি 10 ধার নিলাম। তাহলে 500 যুক্ত 30 যুক্ত 12 থেকে 5 বিয়োগ করলে 7, তাহলে মোট কত হয়ে গেল? 5 3 7, অর্থাৎ 537 আনসার। এরপরে দেখো সাথে দেখো বলছে স্থানীয় মানে সাজিয়ে যোগ করতে বলেছে। তো কি আছে? 645 যুক্ত 50 যুক্ত 9। তো এটাকে যদি স্থানীয় মানে ভাঙি, দেখো 600 যুক্ত 40 যুক্ত 5 হলো, আর এটা 50 হলো, এটা 9 হলো। তাহলে এই 600 হলো, আচ্ছা 40 আর 50 যোগ করব, এই হলো, আর 5 আর 9 যোগ করব। তাহলে 600 হলো, 50 আর 40 কত হয়ে গেল? 90 হয়ে গেল, আর 9 আর 5-এ 14। এবার এই 14টাকে যদি আবার ভাঙি, দেখো 600 যুক্ত 90 যুক্ত 10 যুক্ত 4। তাহলে 600 যুক্ত, এবার 90 আর 10 যোগ করবো, যেহেতু দুই অঙ্কে দুটো রয়েছে, তাহলে এটা 100 হয়ে গেল, যুক্ত 4। এবার 600 আর 100 তিন অঙ্কের হয়ে গেছে, তার মানে 700 হলো, 700 যুক্ত 4, তার মানে 704। এটা অ্যান্সার। এবার 8-এর দাগের অঙ্কটা কি বলছে? যে শাকিল 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, প্রতি বস্তায় 28টি করে নারকেল আছে। তাহলে শাকিল ড্যাশ গুণিত ড্যাশ 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 সমান ড্যাশটি নারকেল নিয়ে বাজারে গেছে, প্রতি বস্তায় 28টা করে। তাহলে 28 এখানে লিখলাম, গুণিত কটা করে আছে, কটা বস্তা রয়েছে? 5টা বস্তা। তাহলে 28কে 5 দিয়ে গুণ করলে দেখো 5 8 40, 0 হাতে 4, 5 2 10 আর 4 14। এই গুণটা তোমরা নিজেরা করে নিও আলাদা করে। তাহলে 140টি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। ক্ষয়েরটা 3 দিনে 36টি মাটির হাঁড়ি তৈরি হলে তাহলে একদিনে কটি হাঁড়ি তৈরি করবে? 3 দিনে 36টা, তাহলে একদিনে করতে গেলে ভাগ করতে হবে। তাই 36 ভাজিত 3, 36কে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 1 3, 6 নামলো, 3 2 6, তাহলে 12 হয়ে গেল, 12টি হাঁড়ি তৈরি হয়। ওকে। বাবা বাজারে গিয়ে 15 টাকার তরমুজ, 50 টাকার মাছ, 25 টাকার বেগুন কিনলেন। বাবা মোট কত খরচ করলেন? 15 টাকার তরমুজ, 50 টাকার মাছ আর 25 টাকার বেগুন। তাহলে 15 যুক্ত 50 যুক্ত 25, এই তিনটাকে যোগ করলে কত হবে? দেখো 50 60 70 80 90, তাহলে 90 টাকা খরচ করলেন। তুমি মেলায় নাগরদোলা চললে, সেখানে 7টি খাঁচায় 350 জন বসেছে, এক একটি খাঁচায় কতজন বসেছে? তুমি মেলায় নাগরদোলা চলে 7টি খাঁচায় 350 জন বসে, তাহলে এক একটি খাঁচায় দেখো 350কে 7 দিয়ে ভাগ করবে। আমি 7-এর নামটা পড়লে 5 7 35, আর একটা শূন্য আছে, তার মানে 50 জন। একটা খাঁচায় কতজন করে বসেছে? 50 জন। এখানে দেখো বিন্যাস দেখে পরের চিত্রগুলো লিখতে বলেছে। এখানে দেখো এই দিকে রয়েছে, এটাকে যদি এক ঘাট ঘোরানো হয় তাহলে এদিকে এলো, আর এক ঘাট ঘোরালে এদিকে এলো, আর এক ঘাট ঘোরালে এই জায়গায় চলে এলো। ওকে। এরপর একটা দেখো, তিনটে রয়েছে, এখানে তিনটে 6টা রয়েছে, এখানে দেখো 3 4 5 6 7 আর 9টা রয়েছে, তার মানে 3 6 9। 3-এর নামটা পড়ি, তাহলে 3 4 12টা হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হয়ে গেল। এবার এটা দেখো, একটা ঘড়ির কাঁটা দেখো, উপর দিকে আছে, ডান দিকে রয়েছে, নিচের দিকে রয়েছে, তাহলে এরপরে কোনটা হবে? বাঁ দিকে হবে। কি বলেছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো, উত্তরটি কথায় লিখতে বলেছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলছে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা হবে? 3টে 9, ঠিক আছে, মানে 999 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সেখান থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে একের পিঠে দুটো শূন্য, এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বিয়োগ করতে বলেছে, তাহলে এটা 9 হলো, এটা 9 হলো, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে। তাহলে এটা উত্তরটি কথায় লিখলে কি হবে? 899। তাহলে 899। ওকে। এবার 10-এর দাগে বলছে একটি করে বর্গাকার, আয়তাকার, বৃত্তাকার এবং ত্রিভুজের চিত্র অঙ্কন করতে বলছে। আমি তোমাদেরকে খাতায় এঁকে এটা দেখিয়ে দিচ্ছি যে বর্গাকার চিত্র,
দেখো এই যে চারদিকে এই চারটে বাহুর দৈর্ঘ্য যখন সমান হয়ে যাচ্ছে তখন এটা বর্গাকার চিত্র হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বর্গাকার চিত্র, ঠিক আছে। তারপরে কি বলছে, আয়তকার চিত্র। আয়তকার চিত্র এই এই দুটো একটু বেশি বড় নিতে হবে, এই দুটো বাহু ছোট, এই দুটো বাহু বড় নিতে হবে। এটা হচ্ছে আয়তকার চিত্র, আয়তকার চিত্র। এবার বৃত্তাকার চিত্র মানে হচ্ছে এই রকম, এটা হচ্ছে বৃত্তাকার চিত্র। আর কি ত্রিভুজাকার চিত্র, এই এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র, ত্রিভুজাকার চিত্র। তাহলে 1 নম্বর প্রশ্নপত্রটা আমি শেষ করিয়ে দিলাম। এরপরে আমি 2 নম্বর করাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।